হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে চুষি পিঠা বানানোর সহজ একটা রেসিপি আর কিভাবে রান্না করা যায় তার রেসিপি নিয়ে। এদিকে আমি চুষি পিঠাগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি আর ওই ভিডিওটা আমি আপলোড দিব এক সপ্তাহ পর। আর এখন কিভাবে চুষি পিঠাটা রান্না করা যায় তার ভিডিওটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই চুষি পিঠাটা এইভাবে বানানো যায়। আর সুজি দিয়ে এই চুষি পিঠাটা বানালে খেতে অসাধারণ লাগে। এইভাবে চুষি পিঠাটা আপনারা যদি রান্না করেন আমার মতন, আমার রান্নাটা ফলো করে, তাহলে আপনাদের চুষি পিঠা একটাও ভাঙবে না, গলেও যাবে না, জড়ে দানাদার থাকবে। চুষি পিঠাগুলো আমি রান্না করার জন্য ওইদিকে আমি চুলোর ফ্লেম ধরিয়ে আমি 1 লিটার দুধ দিয়ে আমি জাল করে নিয়েছি। অনেক আগ থেকে আমি জাল করে নিতে এসেছি। উপরে দিয়ে সর বসে গেছে, সরটা আমি চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। আর ওইদিকে আমি 5টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা আমি দিতেছি। গরম মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য আমি দিতেছি। তার সাথে আমি অ্যাড করতেছি বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ চিনি। চুষি পিঠার মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তার জন্য আমি বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ চিনি অ্যাড করতেছি। আপনারা যদি কম খেতে চান মিষ্টি, এক্ষেত্রে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। আর এখন বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ ফ্রেশ কুড়ানো নারিকেলও দিয়ে দিতেছি। চুষি পিঠার মধ্যে এইভাবে নারিকেলটা দিয়ে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের যাদের বাসায় নারিকেল থাকে না, এক্ষেত্রে আপনারা নারিকেল ছাড়াও এমনিতেও রান্না করতে পারেন, ভালো লাগে। আর নারিকেলটা দিলে একটু বেশি খেতে ভালো লাগে। ওইদিকে আমি 30টার মতন কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর এই কিশমিশটাও দিয়ে দিতেছি। কিশমিশটা চুষি পিঠার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের বাসায় থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপও করতে পারেন। রান্নার রেগুলার সয়াবিন তেল আমি ছোটো সাইজের চামচ দিয়ে 1 চামচ গরম দুধের সাথে রেখেছিলাম, একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিতেছি। আর রেগুলার সয়াবিনটা যদি অল্প একটু আপনারা দেন, তাহলে চুষি পিঠাগুলো ভাঙবে না। তার জন্য আমি রেগুলার সয়াবিন তেলটা আমি ইউজ করেছি। আপনারা নাও দিতে পারেন। আর যদি ভালো লাগে এক্ষেত্রে রেগুলার সয়াবিন তেলটা দিলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। চুষি পিঠাগুলো একদম জড়ে দানাদার থাকবে। দুধটা বলক এসে গেছে। আর ওইদিকে আমি চুষি পিঠাগুলো আমি একবারে দিব না, আমি এখানে 3বারে আমি দিব, যাতে একটা সিদ্ধ হওয়ার পর তারপর আর এক ধাপ আমি দিয়ে দিব। আর এইভাবে চুষি পিঠাটা দিলে ভালো হয়, একসাথে জড়ো হয় না, একদম জড়ে দানাদার থাকে। দেখেন আমি আরেকবারও দিয়ে দিতেছি। চুষি পিঠাগুলো এইভাবে বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আমি এখন যে ভিডিওটা আপনাদের মধ্যে দেখিয়েতেছি, এটা শুধু আমি চুষি পিঠা কীভাবে রান্না করব তার রেসিপি। আমি আবারও 1 সপ্তাহ পর আমি আপলোড দিব কিভাবে আমি চুষি পিঠাগুলো আমি বানিয়েছি খুবই অল্প সময়ে, তার টিপস সহ। এখন আমি আবারও বাকিগুলো আমি চুষি পিঠাগুলো দিয়ে দিতেছি। দেখেন একদম জড়ে রয়েছে, একটুও নরম হয় নাই। এখন আমি কিছুক্ষণিক চুলোতে একটু জাল করে নামিয়ে নিব। আর চুলোর ফ্লেমটা একদম স্লো আছে দিয়ে দিবেন। লাস্টের পর্যায়ে যখন চুষি পিঠাগুলো দেবেন তাহলে ভালো হয়। লাস্টের দিক দিয়ে আমি একটু পাউডার দুধ দিয়ে দিতেছি, যাতে আরও একটু ঘন হয় আর চুষি পিঠার স্বাদটা একটু বাড়িয়ে এনে। তার জন্য আপনারা এই দুধটা যদি বাসাতে থাকে তাহলে দিতে পারেন, আর না হলে স্কিপও করতে পারেন। দুধটা এভাবে দিলে স্বাদটা একটু বেশি হয়, তার জন্য আমি দিয়েছি। এখন আমি চুলোর ফ্লেমটা অফ করে নিব। আমার চুষি পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিতেছি আমি চামচ দিয়ে, যাতে দুধটা একদম মিশে যায় সম্পূর্ণ সবটা চুষি পিঠার সাথে। আর এখন আমি ঢাকনা দিয়ে আমি চুলো ফ্লেমটা অফ করে নিয়েছি। আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি। আমি ওইদিকে মাটির রসগোল্লা হাঁড়ির মধ্যে আমি পরিবেশন করতেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় লাগতেছে। তো বন্ধুরা, আপনাদেরও তো মনে হয় দেখে লোভ জাগতেছে।
এইভাবে চুষি পিঠা দেখলে কার না লোভ জাগে। দেখেন দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটা লোভনীয় হয়েছিল, অনেকটা স্বাদ হয়েছিল। আপনারা তো দেখে বুঝতে পারতেছেন, আমি আপনাদেরকে এইভাবে চামচ দিয়ে তুলে দেখে দিতেছি কতটা জোরে দানাদার হয়েছে। এইভাবে রান্না করলে আপনাদেরও চুষি পিঠাটা একদম পারফেক্টভাবে জোরে দানাদার হবে, খেতেও ভালো লাগবে। আপনাদের মধ্যে সবসময় আমি চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য, আর সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হলো আমার এই চুষি পিঠার রেসিপিটা। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।